আমার আজকের যে টপিক সেটা হচ্ছে আসলে সমসাময়িক ও রাজনীতি নিয়েই। যেহেতু পবিত্র রমজানুল মোবারক মাস চলমান, সেহেতু একটা দিয়েই উদাহরণটা টেনে দিচ্ছি। সেটা হচ্ছে ইসলামের 4 মাযহাবের 4 ইমাম। 4 ইমামের মধ্যে 4 জনের মতানৈক্য ছিল। তো তেমনি করে ঠিক রাজনীতিতেও গ্রুপিং থাকবে, লবিং থাকবে পদের জন্য, নিজের অবস্থান জানানোর জন্য। এটাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো, প্রতিহিংসা নয়। প্রতিহিংসা কখনো ভালো কিছুর জন্ম দেয় না। তো গতকাল ফুলগাজীতে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছিল, সেটাতে প্রমাণ হতে যাচ্ছিল যে বিএনপির মধ্যে দুটো গ্রুপের বিবদমান গ্রুপিং প্রকাশ্যে রূপ নিতে যাচ্ছে। অনেকে অনেকভাবেই বিভিন্ন মিডিয়াগুলো নিউজ করেছে, অনেকে তাদের নিজস্ব আইডি থেকে নিউজ করেছে এবং নিজস্ব আইডি থেকে একে অপরকে কটাক্ষ করে মন্তব্য করাটা সমীচীন বলে আমার কাছে মনে হয়নি বলে আজকে যে 4 নেতা এটা ছবি দিয়ে তাদের শান্তি এবং সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছে, সেটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম। তো সেখানে অনেকে অনেকগুলো মন্তব্য করেছেন। তো আমি একজনের নামটা উল্লেখ করতে পারিনি, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপন চাচাতো ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ফুলগাজী উপজেলার সভাপতি শামীম মজুমদার ভাই। উনি নিজস্ব একটা রাজনৈতিক চক্রান্তে পড়ে ওনার আজকের এই পরিণতিকে বরণ করতে হয়েছে। তো আমার ওই পোস্টের নিচে নাগরিক সময় নিউজ নামে একটা আইডি থেকে অনেকগুলা ভিডিও চিত্র দেওয়া হয়েছে। তো ভিডিও চিত্রের উপস্থাপকের অনেকগুলা প্রমিত বাংলা উচ্চারণে ভুল ছিল। তাকে অনুরোধ করব প্রমিত বাংলা শব্দের উচ্চারণ এবং প্রমিত বাংলা লেখনীতে বানানে আরও মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানাবো। আর বর্তমান এই প্রজন্ম যারা ছাত্র রাজনীতি, যুব রাজনীতির সাথে জড়িত আছে, যে কোনো দলেরই হোক, ছাত্র সংগঠনগুলোর সাথে জড়িত, যুব সংগঠন, তারা আমার ওই ছোট্ট বিশেষ কলামটি পড়ার জন্য অনুরোধ রইল। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এটা পড়লে আপনাদেরকে অনেক কিছু জানবেন ও রাজনীতি সম্বন্ধে এবং সংগঠন প্রিয়তা সম্বন্ধে এবং একটা দলের আদর্শিকতা সম্বন্ধে। তাহলে আপনাদের মধ্যে মতানৈক্য থাকলেও, লোক দেখানো মতানৈক্য থাকলেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। প্রতিহিংসা ভালো কিছু বয়ে আনে না। আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আসলে কালকে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজকে কোনো অপ্রীতিকর ঘটনা যেহেতু ঘটেনি, আবার 4 জন যুবদলের আহ্বায়ক ফরিদ ভূঁইয়া, তারপরে সদস্য বিএনপি ফুলগাজী উপজেলার হোসেন ভূঁইয়া এবং সাবেক চেয়ারম্যান সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ভাই এবং আহ্বায়ক ফখরুল ইসলাম বিপি স্বপন ভাইয়ের ছবিটি দেখে আসলে আজকেই ভালো লাগলো। বিগত 15 বছর আমিও ঠিক এমনি করে নিগৃহীত ছিলাম। তো আমিও একসময় ছাত্রলীগের রাজনীতি করেছি হোসেন ফরিদদের পাশাপাশি সহযোদ্ধা হিসেবে। তো সাংবাদিকতা আর আদর্শিকতার মধ্যেও কেউ যদি এটাকে গুলিয়ে ফেলেন বা আমাকে কেউ যদি ক্রিয়েট করেন যে তুই কিসের সাংবাদিক, তুই তো আওয়ামী লীগ, এই কথাটা আসলে শুনলে অনেক কষ্ট লাগে। কষ্ট লাগাটা স্বাভাবিক আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় সেটা আমি জানি না। তো আমার কাছে মনে হয় যেটা আসলে কষ্ট লাগারই বিষয়। পেশার জায়গায় আদর্শিকতাকে টেনে আনা কখনোই উচিত নয়। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।